তুই বলি ফকিনের বাচ্চা, এই ফকিনের বাচ্চা, তোরে আমি 2 টাকা দিচ্ছি হয় নাই, আজকে তোর টাকা তোরা বেশি করে দিচ্ছি। মুন্ডে কইতাছে ও ফকিনের দাঁড়ান। আপনার সাহস হয় কি করে? আপনি এই অসহায় মানুষটিকে এইভাবে মারছেন কেন? আরে আপনি চুপ করেন তো। হ্যাঁ, এই ফকিনের বাচ্চাটারে 2 টাকা দিছি, তার পছন্দ হয় নাই, হ্যাঁ বলে আমাকে না 20 টাকা দিতে, তো 20 টাকা আমি দিচ্ছি। আরে চুপ থাকুন, 20 টাকা চেয়েছে বলেই কি ওনার অপরাধ হয়ে গেছে? চাচি উঠুন, উঠুন, অনেক লেগেছে তাই না? এমন ভাবে কথা বলছে কোনো মানা নাই। আসসালামু আলাইকুম। বড় আম্মু, কেমন আছো তুমি? তুমি কে রামা? আমার বড় আম্মু কইতেছো? বড় আম্মু, তুমি আমারে চিনতে পারো নাই? আমি তোমার দেবরের মেয়ে বিথি। বিথি? এই সেই ছোট্ট বিথি স্যার, আমি না খাওয়াই দিলে খানায়, গোসল না করে দিলে গোসল করে নাই, এই ছোট্ট বিথি তুমি এত বড় হয়েছো? হ বড় আম্মু, তোমার ছোট বিথি আজকে অনেক বড় হয়ে গেছে। আব্বা যখন তোমাকে সয় সম্পত্তি লেখা নিয়ে তোমাকে আর বড় আব্বুকে বাড়ি থেকে বের করে দিল, তখন আমি অনেক কষ্ট পাইছিলাম, অনেক কান্নাকাটি করছিলাম, অনেক হাত জোর করে বলছিলাম আব্বার কাছে যে আব্বা, বড় আব্বু বড় আম্মুকে বাড়ি থেকে বের করে দিও না, ওদেরকে যদি বাড়ি থেকে বের করে দাও কোথায় যাইবো ওরা? অগো তো যাওয়ার কোনো জায়গা নাই, আমরা ছাড়া কেউ নাই অগো। কতবার করে হাত জোর করে কইলাম, কিন্তু একটা বারের জন্য শোনার চেষ্টা করলো না, উল্টা আমাকে অনেক মারধর করছে, অনেক বকাঝকা দিছে। কিন্তু জানো বড় আম্মু, তোমার গলাইগা আমি অনেক কষ্ট পাইছি জানো। বাবা মার সাথে ঝগড়া কইরা আমি বিদেশ চইলা যাই, বিদেশ থেকে পড়ালেখা কইরা আজকে আমি বাংলাদেশের মধ্যে বড় ব্যারিস্টার হইছি। বড় আম্মু, তোমার কি মনে আছে একটা কথা? তো আমি যখন ছোট ছিলাম তখন তুমি সব সময় আমাকে বলতা যে মা, তুই একদিন অনেক বড় হবি, ব্যারিস্টার হবি, তুই মানুষের পাশে দাঁড়াবি, মানুষের সেবা করবি। দেখছো বড় আম্মু, আজকে আমি তোমার স্বপ্ন ঠিকই পূর্ণ করছি, কিন্তু তোমাকে আমার পাশে পাই নাই, এখন তো পাইছি, কোনো সমস্যা নাই। বড় আম্মু, তোমার এই অবস্থা কেন? রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছো কেন? তোর বাপে আর তোর মায় যখন আঙ্গু বাইর থেকে বাইকেরা দিলে সব কিছু লেখা, তখন তোর বড় আব্বু এইসব কষ্ট সহ্য না করবার বাইরা স্ট্রোক করে মরে গেল গা। তখন এই মেয়েটারে আমি খুব কষ্ট করে মাসের বাড়িতে কাম করে মানুষ করছি। হঠাৎ করে সিঁড়ির মধ্যে পড়া যায়, আমার পায়ের মধ্যে আমি আঘাত পাই, পাওটা বেয়া হয়ে যায়। এই মেয়েটার আমি ভিক্ষা করে মানুষ করছি, মানুষ করে এই মেয়েটার আমি মেলা কিছু করে দিছি, কিন্তু অনেক কিছু ওর পরে শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি পাই না, আমার ছেড়ে না, বাড়ি থেকে বাই করে দিছে। কয় আমি লাগে ভিক্ষুক, পরিচয় দিতে তার লজ্জা করে। কিন্তু মা, আমি তোর দেখে খুব খুশি হয়েছি, তুই অনেক বড় হয়েছে। আমি তো কোনো সময় ভাবি নাই তুই আমার দেওরের সন্তান, আমি মনে করছি তুই আমার সন্তান। ও মা, মারে তুই আমার কাছে মাঝে মাঝে আইস। বড় মা, এইগুলা তুমি কি কইতাছো? মাঝে মাঝে তোমার কাছে আমু মানে? তোমার এত বছর পরে আমার কাছে ফিরা পাইছি, তোমার আর কোথাও যাইতে দেব না, আমার কাছেই রাইখা দেব। তুমি আমার সাথেই থাকবা, আমার বাসায় থাকবা, তোমার আজকে থেকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইব না, বুঝতে পারছো? আমার তুই নিয়ে যাবি, তোর কাছে থাকবো, আমি আর ভিক্ষা করবো না। আমার ভিক্ষা করতে ভালো লাগে না মা, আমি যাবো ভালো লাগে। চলো আমার বাসায় নিয়ে যাবো তোমাদের। যাক আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মা, এখানে কি করছে? বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছি, তাও আবার আমার চোখের সামনে এসেছে, আমার পিছ ছাড়তেছে না। আর ম্যাম যদি জানতে পারে যে উনি আমার মা, তাহলে আমার এত বড় 2 কোটি টাকা রিটার্ন। এই শয়তান মেয়েটা আমার সামনে বারবার পড়ে কে?
যতবার গেল ওর সামনে যেন আমি না পড়ি। তারপরে তুমি ফালা কেন ওরে কষ্ট দেব? ওরে দেখলে আমার যন্ত্রণা গুলো বাড়ে, মনে হয় মইরাছে। ও আচ্ছা, তাহলে তুমি আমাকে কল করেছিলে? জি ম্যাম, আমি আপনাকে কল করেছি একটা প্রজেক্টের সাইনের জন্য, আর 2 বছর ধরে আপনার জন্য অপেক্ষা করেছি একটা সাইনের জন্য। প্লিজ ম্যাম, একটা সাইন করে দেন না। করবো তো অবশ্যই। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, সেই কখন থেকে দেখে আসছি যে আপনি আড়ে চোখে ওনার দিকে তাকাচ্ছেন। আপনি কি ওনাকে চিনেন? না ম্যাম, এ ফকিনের বাচ্চার কে চিনবো? বড় আম্মু, তুমি কি ওনাকে চেনো? মা, উনি তো কইলো আমার চেনে না, আর আমিও চিনি না, দেই নেই কোনোদিন। আচ্ছা, ফাইলটা দেখি। আপনার এই প্রজেক্টে সাইন লাগবে, তাই না? জি ম্যাম। কয় টাকার প্রজেক্ট? 2 কোটি টাকা ম্যাম। 2 কোটি টাকা। আচ্ছা, ধরেন সাপোজ আমি এই ফাইলে সাইন করলাম না, তাহলে আপনার কি হবে? ম্যাম, আপনি এসব কি বলছেন? আমার 2 কোটি টাকা লস হয়ে যাবে আপনি যদি এই ফাইলে সাইন না করেন। আমি তো একদম নিঃস্ব হয়ে যাব। 2 কোটি টাকা লস হয়ে যাবে, তাই না? আমি আপনার এই ফাইলে সাইন করব না। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনি যদি এই ফাইলে সাইন না করেন আমি একদম নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব। কি বললেন আপনি? আপনি নিঃস্ব হয়ে যাবেন, রাস্তার ফকির হয়ে যাবেন। এই চিন্তাটা না আপনার অনেক আগেই করার ছিল, বুঝতে পারছেন? আপনি তো অনেক আগে থেকে নিঃস্ব হয়ে গেছেন, রাস্তার ফকির হয়ে গেছেন, যেই দিন আপনি আপনার ঘর থেকে আপনার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আচ্ছা, আমি কিছুতেই বুঝতে পারলাম না নিজের গর্ভধারণী মাকে কিভাবে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিতে পারলেন। যে মা নাকি এত কষ্ট করে আপনাকে মানুষের মতো মানুষ করেছে, 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধরেছে, সেই মাকে সয় সম্পত্তির লোভে, টাকা পয়সার লোভে আপনি বাড়ি থেকে বের করে দিলেন। আপনার কি একটু আত্মা কাঁপলো না? আপনার কি একটু মায়া লাগলো না? চুপ কর মা, ওই মেয়ের কথা একবারও কবি না যে ও আমার মেয়া। এই, মায়েরা কি চায় রে? মায়েরা চায় যে সন্তানরা সুখে থাকুক। সন্তানরা সুখে থাকলে মায়েরা শান্তি পায়। আর এই সম্পত্তির লোভে, সব কিছুর লোভে, টাকা পয়সার মালিক হইয়া আজকে মায়েরা চলুস না, মা ভিক্ষা করে, মায়ের পরিচয় দিলে শরম করে। আর এই ভিক্ষা টেনে দিয়ে মানুষ হয়েছে। তোর মতো মেয়ে আমার লাগবে না। আমি কোন কালানে যারা পাপ করছিলাম, তোর মতো একটা পাপের সন্তান আমি জন্ম দিচ্ছিলাম। এখানে ভালো কাজ করছি, এখানে ভালো কাজ করছি। আল্লাহ আমার ভালো মেয়ে দিচ্ছে, তুই আমার মেয়ে, ও আমার মেয়ে না। মা, আমার এইবারের মতো মাফ করে দাও। আপনার ওই মুখে মা ডাকা মানায় না, বুঝছেন? আপনার ওই মুখে আমি থুতু দেই, থু। আপনি কিভাবে মা ডাকেন? হ্যাঁ, আমিও দেখে নিব আপনি এই প্রজেক্টটা কিভাবে টিকিয়ে রাখেন। মা, চলে আসুন। মা, আমি আমার নিজের হাতে সবকিছু শেষ করলাম। আমি এখন পথের ফকির হয়ে গেছি। আমি এখন কি